আসসালামু আলাইকুম, আমি ইশরাত। সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম এবং দুধ দিয়ে তৈরি একদম নতুন একটি রেসিপি, যা আপনারা আগে কখনো দেখেননি বা বানিয়ে খানওনি। চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমে 2টি ডিম নিয়ে নিতে হবে। এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটিকে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এটিকে ইলেকট্রিক বিটারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তারপর ডিমের সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী চিনি দিয়ে নেবেন। চিনি গলে না যাওয়া পর্যন্ত হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিকে একসাথে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ কাপ পরিমাণ তরল দুধ। সব কিছুকে একসাথে ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। ফেটা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নেবেন। এবার আমি একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নেব। তারপর কিছু পানি দিয়ে নেব। দিয়ে যে বাটিতে আমি ডিম এবং দুধের মিশ্রণটি রেখেছিলাম সেটি এখানে বসিয়ে দেব। এবার আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে প্রায় 25 থেকে 30 মিনিট এটিকে কুক করে নেব। আমার 25 মিনিট হয়ে গেছে। এবার আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব। টুথপিকটি যদি এভাবে ক্লিয়ার হয়ে আসে তাহলে বুঝতে হবে আপনাদের পুডিংটি হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে আলগা করে এটিকে একটি বাটিতে ঢেলে নেব। আপনারা কিন্তু অবশ্যই পুডিংটিকে ঠান্ডা করে তারপর বাটিতে ঢেলে নেবেন। এবার আমি একটি ছুরির সাহায্যে পছন্দ মতো শেপ দিয়ে পুডিংটিকে কেটে নেব। আপনারা যে যেরকমভাবে কাটতে পছন্দ করেন সেভাবে কেটে নেবেন। আমি আপনাদেরকে একটি পুডিংয়ের স্লাইস উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিং, আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার একটি দারচিনি এবং একটি এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। বলক চলে আসলে এবার আমার সেই পুডিংটিকে এখানে ঢেলে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো এটিকে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুডিংগুলো ফুলে গেছে। এই পর্যায়ে আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে উপর থেকে বাদাম কুচি দিয়ে এটিকে সাজিয়ে নেব।